রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও চালকদের ভিড় রয়েছে। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল। যুক্ত হচ্ছে হিমেল। সংকট নিরসনে কি উদ্যোগ রয়েছে জানাবেন। করছি এইখানে যে ফিলিং স্টেশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে সকাল থেকে আসলে এই স্টেশনটিতে কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু আসলে তেল সংগ্রহকারীরা আসছেন এবং তারা কিন্তু এই যে এখানকার সিটি ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন। এখানকার যে কর্মচারী এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের আসলে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে সেহের পর থেকে কিন্তু তারা এখান থেকে তেল দিয়ে যাচ্ছেন, অকটেন এবং ডিজেল দিয়ে যাচ্ছেন। তবে তারা যেটি বলছেন যে তাদের যতটুকু পরিমাণ দরকার সেই পরিমাণ তেল কিন্তু তারা ডিপো থেকে আসলে পাচ্ছেন না। সেটি একটি আশঙ্কার বিষয়, যার কারণে সরকারের যে নির্ধারিত যে পরিমাণ রয়েছে, যে তালিকা রয়েছে, রেশনিং পদ্ধতিতে যে তেল সরবরাহ করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আসলে এখানকার তেল সংগ্রহকারীদের আসলে তেল দিতে হচ্ছে। অন্যদিকে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা দেখেছি এবং বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি। আমরা যেটি দেখেছি যে সকালবেলায় কিন্তু আসলে সেহেরির পর থেকে আসলে দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্টেশনকে ঘিরে এবং সেইখানে 5 থেকে 6 ঘন্টা সময় ধরে কিন্তু আসলে বাইকার থেকে শুরু করে এখানকার ছোট প্রাইভেট কার থেকে শুরু করে কাভার্ড ভ্যান যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষামান করছিলেন। তারা যেটি বলছেন যে আসলে এই যে 5 থেকে 6 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, বিভিন্ন স্টেশন কিন্তু বন্ধ রয়েছে, তাদেরকে বলা হয়েছে যে স্টেশনগুলো তেল দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন অজুহাতে কিন্তু এই ফিলিং স্টেশনের কর্মচারীরা কিন্তু আসলে তেল দিতে পারেনি। আমরা মতিঝিল সেই বিষয়টি লক্ষ্য করেছি, সেখানে কিন্তু যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারপর সকাল 9টায় কিন্তু তেল সংগ্রহ করেছেন। এখানকার রাজধানীবাসীরা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তেলের সংকট নেই, যথেষ্ট মজুত রয়েছে, যথেষ্ট যোগান রয়েছে, কিন্তু আসলে এই তেল সংগ্রহের বিষয়টি ঘিরে অর্থাৎ যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে সেটি ঘিরেও আসলে সেই পরিমাণ তেলও কিন্তু অনেক বাইকার থেকে শুরু করে প্রাইভেট কার যারা চালাচ্ছেন তারা কিন্তু সেটি পাচ্ছে না। সেই অভিযোগও কিন্তু করেছেন এই রাজধানীবাসীরা। রাজধানীর তেজগাঁও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তেলের সংকট নিয়ে যে আসলে যে মিশ্র প্রতিক্রিয়া সেটি কিন্তু পুরো রাজধানী জুড়ে এখনো চলমান রয়েছে। রাজধানী তেজগাঁও থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য। অতুষী।